করা হচ্ছে। হিন্দুরা থাকবে না, হিন্দুদের 140 কোটি হিন্দু সারা পৃথিবীর, তাদেরকে সবাইকে কনভার্ট করার একটা চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে, ভয় প্রলোভন দেখিয়ে ধর্ম বদল করানো হচ্ছে। এই প্রশ্ন জবাব চাইছে বাংলা। প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ম বদলানো হচ্ছে, একের পর এক যেভাবে ধর্ম বদলানোর ঘটনাগুলো ঘটছে। এবং আবারও বলছি, এই চ্যালেঞ্জটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। হিন্দু বাঙালি নয়তো বাঁচবে না। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি যারা রয়েছে এবং বাংলাদেশে যারা হিন্দু বাঙালি রয়েছে, তার পাশাপাশি ত্রিপুরা, অসমে এত বাঙালি রয়েছে, এত হিন্দু রয়েছে, তারা বাঁচবে না। তারা সেকুলার হয়ে থাকলে এই মুহূর্তে যে সবচেয়ে বড় সম্ভাবনা, সেই সম্ভাবনাটা হলো ধর্মান্তকরণ করে দেওয়া, কনভার্ট করে দেওয়া, যেভাবে এই ছেলেটিকে কনভার্ট করে দেওয়া হয়েছে। এবং আমি নির্দিষ্টভাবে বলছি, 2040 সালে যেভাবে মৌলানারা নির্দিষ্টভাবে বলছেন যে আর কোনো হিন্দু থাকবে না বাংলাদেশে। আমাদের কলকাতা শহরে ফেরহাদ হাকিম বলছেন যে দাওয়াতে ইসলামের মাধ্যমে আমরা বাকিদের যারা দুর্ভাগা তাদেরকে এদিকে নিয়ে আসবো। কি বলতে চাইছেন তারা? মৌলানা নূর যে কথাগুলো বলেছেন, মোহাম্মদ ইউনুস বলছেন সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না, মৌলানা নূর বলছেন 2040-এর মধ্যে কোনো হিন্দু থাকবে না বাংলাদেশে। দেখুন, ভাবুন, ভয় পান। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ